হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার শরীরটা খুব খারাপ, তার কারণে মনটাই খারাপ। কারণ আপনি জানেন যে শরীর খারাপ হলে মনটাও খারাপ থাকে মানুষের, এটাই স্বাভাবিক। যেহেতু বিদেশ বাড়ি জিজ্ঞেস করার কেউ নাই যে তুমি কি খাইছো? তুমি রান্না করছো? না তোমার আজকে এমন কেন দেখাচ্ছে? কারণ এখানে মা বা ভাই বোন কেউ থাকে না, আত্মীয়স্বজন কেউ থাকে না। নিজের মতো করে নিজে এখানে থাকতে হয়। তো মানুষে তো অনেকে অনেক কথাই বলে। বলা মুখ আর চলা মানুষ বলে না? তা কিছু, কিছু মানুষ বিদেশে এমন থাকে যে মনে করে কি যে আমরা ফেসবুকে থাকি, ভিডিও করি, আমরা ঘুরে বেড়াচ্ছি। সোশ্যাল মিডিয়ার মানে যুগ এখন যে আমরা আ কত আনন্দে আছি। আসলে কিন্তু ভাই না। মনে কষ্ট নিয়ে মুখে আনন্দ থাকি। কারণ এগুলো করতে হয়। কারণ আমরা বাইরে থাকি সবাইকে ফেলে। তো আমাদের যদি কাজ না থাকে তো আমাদের বাংলাদেশের জন্য টেনশন হয়। যে মাস পুরলে আমাদের টাকা দিতে হবে। আমার মা কি খাবে? আমার বাবা কি খাবে? আমার বোন কি খাবে? আমার স্বামী, আমার সন্তান, কোনো ভাই চিন্তা করে, আমার বউ, আমার মা-বাপ। তা প্রত্যেকটা মানুষই চিন্তা করতে হয়। আমাদের কাছে এমন হয় যে টাকা না থাকলেও আমরা ধার করে আগে তাদের টাকাটা মিটাই দিই বাংলাদেশে দিয়ে, পরে আমি বেতন পেলে তাদেরকে দেব। অথবা এমনও হয় যে আমি বেতন পাই নাই যে মা আমি পরে দিব, কয়দিন পরে লেট হবে। কেন লেট হবে? তোমাদের দেশে এরকম কেন? এ কেন? ও কেন? কত কথা বলে পরিবারের লোক। যত দিতে পারবেন তত ভালো। দিতে না পারলে খুবই খারাপ। এটা তো দুনিয়ার নিয়ম। ঠিক আছে? মানুষ বলে যে বিদেশে বিদেশ থাকাই ভালো। জেল খাটার থেকে বিদেশে যাওয়াটাই বেটার। কিন্তু না ভাই, যে বলে, যে বোঝে এই কথাটা সে হলো বোকা। দেশে জেলখানায় থাকলেও তো ১ সপ্তাহ পর, পর পরিবারের সবার সাথে দেখা হয়। ক মানে কথা বলা যায়, তাদেরকে ছোঁয়া যায়। তাদেরকে মানে যখন যেটা মন চায় খাওয়া যায়। তাদেরকে বললি যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, ১ সপ্তাহ পরে ঠিকই জেলখানার সামনে নিয়ে এসে হাজির করবে। কিন্তু আমরা বিদেশ এমনই একটা জিনিস, জেলখানার থেকেও অদম। ১ সপ্তাহ কেন ১ বছরও গেলে কাউকে আমি ছুঁয়ে দেখতে পারব না। ওই ফোনেই দেখো, ফোনেই দেখো। ঠিক আছে? কোনো খাবার মার হাতের খেতে পারব না। বোনের হাতের কোনো খাবার খেতে পারবো না। ঠিক আছে? যখন আল্লাহ তৌফিকে কুলাবে দেশে যাবো তখন হয়তোবা আমরা খেতে পারি। তো যাই হোক গাইস, আমি আসলে মন খারাপ তো মনটা ভালো করার জন্য আপনাদের সাথে একটু মানে কথাবার্তা বলতেছি। কারণ একটু কথাবার্তা বললে কি হয় মনটা ফ্রেশ হয়ে যায়। তো আমি এইমাত্র ডাক্তারখানা থেকে আসলাম। এসে আমি ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি। কারণ মনটা ভালো হয়ে যাক। কারণ কতক্ষণ মন খারাপ করে থাকবো। কারণ এখানে কে আছে? কে এসে বলবে আমাকে, তাই না গাইস? তো যারা বিদেশে থাকেন তারা এই কষ্টগুলো অবশ্যই বুঝবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি হয়তো অনেকের মতো সুন্দর করে এভাবে বলতে পারি না। কিন্তু আমি চেষ্টা করতেছি যে কিছু বলার জন্য। তো গাইস আজ এই পর্যন্ত থাক। অন্য সময় আরো কথা হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। তো আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ। বাই, বাই।